কেমিক্যাল যে আমরা খাচ্ছি, এখন কেমিক্যালটা আসলো কিভাবে আমরা অনেকে জানি না। দেখেন আগে যে ওষুধগুলো, গাছগাছড়ার যে ওষুধগুলো, নির্যাসগুলো, সেগুলো ছিল কিন্তু গাছের নির্যাস। যেমন আপনি পাথরকুচি পাতা, তারপর হচ্ছে থানকুনি পাতা, হ্যাঁ, এরকম আমরা দুর্বা ঘাস ডইলা লাগাইতাম কেটে গেলে, মনে আছে? তো এখন এই যে গাছগুলোর যে ওষুধি গুণাবলী সম্পন্ন যে গাছগুলো আছে, এগুলো খুব এক্সপেন্সিভ। একটা গাছ থেকে যতটুকু নির্যাস পাওয়া যায়, এটা ভেরি ভেরি এক্সপেন্সিভ। তো মানুষ তখন ওই ল্যাবে সিনথেটিক ওষুধ তৈরি করলো, কেমিক্যাল, বাট ভেরি ইজি আর খুব চিপ, বুঝতে পারছেন? এইভাবে আস্তে আস্তে মানুষ ওইখান থেকে ডাইভার্ট হয়ে এই কেমিক্যালে আসা শুরু হবে। আর যখন মানুষের শরীরে কেমিক্যাল ঢোকে, তখন আর ওই ওষুধি গাছ বা ওষুধি কিছু এগুলো আর তখন মানে কাজ করে না। সিনথেটিক যখন ঢুকে যায়, কেমিক্যাল ঢুকে যায়, তখন ন্যাচারাল জিনিসটা কাজ করে। এখন আমরা যে খাবার খাচ্ছি, ধরেন খাবারে কেমিক্যাল, বাতাসে কেমিক্যাল, পানিতে কেমিক্যাল, আর আমরা কেমিক্যাল কয়েক বেলা করে খাচ্ছি মানে ওষুধ হিসেবে। তো আমরা টোটাল কেমিক্যালাইজড হয়ে গেছি। এখন আমরা এই কেমিক্যাল থেকে যে বেরোবো তার কোনো রাস্তা পাচ্ছি না। এখন আপনারা আজকে কেমিক্যাল থেকে বেরোনোর জন্য আজকে এসেছেন, কিন্তু আপনি হয়তো ওষুধ মুক্ত হতে পারবেন, কিন্তু এই যে বাতাসকে বিশুদ্ধ করবে, এটা তো আমি একা পারবো না। এই যে জমিতে হেভি মেটাল মুক্ত, তো ভাই আমি একা তো পারবো না। এই যে শাকসবজি যে আপনি খাবেন, সেই শাকসবজির ভিতর যে কেমিক্যাল আসতেছে, সেটা থেকে তো আমি আপনাদেরকে বাঁচাতে পারছি না। এটা তো সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে ধীরে ধীরে পর্যায়ক্রমে প্রাকৃতিক কৃষিতে না আসা পর্যন্ত এটা থেকে সম্ভব হবে না। যেভাবে আমরা ঢাকা শহরে গাছ কেটে ফেলে দিয়েছি, আমাদের বাতাস এখন ভারী, বায়ু দূষণে আমরা চ্যাম্পিয়ন, হ্যাঁ, এবং আমাদের মাঠ খেয়ে ফেলেছে, মাঠ চুরি হয়েছে, দিঘি চুরি হয়েছে, পুকুর চুরি হয়েছে। এখন আমাদের কিচ্ছু নেই, শুধু একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে আমরা থাকি। এই এক বিল্ডিং থেকে আর এক বিল্ডিংয়ের পাকঘর, আর এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ের বাথরুম দেখা যায় নাকি? তো এখন একটা ভালো ভূমিকম্প হলে এইরকম, ওই আগে ছোটোবেলায় ইট দিয়ে খেলতাম আমরা, ওই ইট সাজায় রেখে এরভাবে দিলে গড় করে সব লাইন ধরে পড়তো। তো এখন একটা সত্যিকার ভালো মতো একটা ভূমিকম্প হইলে ঢাকা শহরের ওই পরিণতি হবে, এক বিল্ডিংয়ের পর আরেক বিল্ডিং, আরেকটার পর আরেকটা, এভাবে পড়ে। যাক, আল্লাহ আমাদের হেফাজত করুক। অবশ্য আল্লাহ তো রহমানুর রাহিম, নাহলে এতদিনে হয়ে যাইত কারবার। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।